হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো রান্না বান্না নিয়ে চলে এসেছি। আর আজকে রান্না করব চিকেন। তো দেখো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, এখানে মশলাও করে নিয়েছি। দেখো এখানে লঙ্কা বাটা, রসুন বাটা, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে চিকেনটা বেশ সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো এখন চলো ঝটপট করে রান্নাটা স্টার্ট করে দিই। আজকে তোমাদের সঙ্গে আমি চিকেন রান্নাটা শেয়ার করব। তো এইভাবেই আমি চিকেনটা রান্না করি। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। তো দেখো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা বেশ গরম হয়ে গেছে। তো এখন তেলটা দিয়ে দিলাম। আর তেলের মধ্যে না একটু সামান্য একটু লবণ দিয়ে দিলে না তেলটা ছুটে ছুটে গায়ে হাত পায়ে লাগে না। আর আলুটা ছাড়তে গেলেই তখন কিন্তু একটা ভয় লাগে যে তেলটা গায়ে আসবে। তো যাই হোক দেখো আলুগুলো দিয়ে দিলাম আর একটু লবণ হলুদ দিয়ে দিলাম। অল্প করে লবণ দিলাম, কারণ লবণ কিন্তু আগেও একটু দিয়েছি। তো চলো সুন্দর করে আলুগুলো লাল লাল করে ভেজে নিই, তাহলে কিন্তু চিকেনটা খেতে বেশ লাগবে। তো দেখো আমি কিন্তু আজকে চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জানি সবাই চিকেন মাটন রান্না সবাই জানে, তবুও আমি কিভাবে চিকেনটা রান্না করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আলুগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আলুগুলো এক এক করে তুলে নেব। আর আলুগুলো তুলতে কিন্তু ঝাঁঝরি হাতা নিলে বেশ ভালো হয়, কিন্তু খুন্তি দিয়ে তুলে নিলাম। তো দেখো এদিকে তেলটা বেশ গরম হয়ে গেছে। তো যে তেলের মধ্যে আলুগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু আমি সমস্ত ফোড়নগুলো দিয়ে দিলাম এক এক করে। একটু গরম মশলা, একটু জিরে, শুকনো লঙ্কা। তো এইগুলো দিয়ে এখন দেখো সুন্দর করে নেড়ে ছেড়ে পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা করার পর তারপর কিন্তু আমি মশলাটা দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে চিকেনটা দিয়ে দেবো। তো এইভাবে করলে কিন্তু বেশ সুন্দর টেস্টি হয়। তো সবাই কিন্তু একরকম রান্না করে না, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম করে রান্না করে। অনেকে চিকেনটাকে ভেজে নেয়, অনেকে ম্যারিনেট করে রেখে দেয়। তো আমি কিন্তু এইভাবেই করি। তো দেখো মশলাটাও দিয়ে দিলাম। এবার সুন্দর করে কষিয়ে নেব মশলাটা, জানো তো। মশলাটা কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দেবো। তো চলো কিভাবে রান্না করি না করি সবটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো তারপরে দেখো জিরের গুঁড়ো আর একটু বেশি করে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা খুব বেশি দিই না, এটা ধনের গুঁড়ো দিলাম আর এটা জিরের গুঁড়ো দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মেনলি রং হওয়ার জন্যই দিই। তো দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সমস্ত মশলাগুলো কিন্তু পেস্ট করে নিয়েছিলাম। মাঝে মাঝে জিরেটাও একটু পেস্ট করে নিই, কিন্তু আজকে গুঁড়ো দিয়েই রান্না করছি। তো দেখো সমস্ত কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে যখনই তেলটা উঠে যাবে তখনই চিকেনটা দিয়ে দেবো। তো দেখো আমার কিন্তু মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে চিকেনটা দিয়ে দিলাম। দেখো এবার বেশ সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে চলো। আর একটু মাঝে মাঝে ঢাকা দিয়েও নিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে চিকেনটা। এই দেখো বুঝেছো, ঢাকা দিয়ে নিলে কি সুন্দর একটা জল বেরিয়ে গেছে। এই জলটা দিয়ে কিন্তু চিকেনটা রান্না হয়ে যাবে অর্ধেক। আমি বন্ধ করে দিলাম। আচ্ছা তো দেখো মাংসটা কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর বাঙালিটা খেতে সবাই ভালোবাসে, তোমরা জানো। চিকেন, মটন সব কিছুই কিন্তু, ইলিশ মাছ এগুলো কিন্তু বাঙালির খুব একটা প্রিয় খাবার। তো দেখো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। আর তোমার যখনই দেখবে মাংসটায় তেল ছেড়ে গেছে, মানে তেল উঠে গেছে, তখনই ভাববে বেশ সুন্দর করে কষানো কিন্তু কমপ্লিট। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে মাংসটা কিন্তু মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু গরম জলে বসিয়ে দিয়েছি। তো জলটা যত সময় না গরম হয় তত সময় মাংসটা একটু হোক, তারপরে কিন্তু দেখো আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু জল দেবো। আর আলুগুলো কিন্তু একটু আগে যদি দিয়ে দাও তো আলুর মধ্যে মশলা ঢুকলে বেশ সুন্দর খেতে ভালো লাগে আলুগুলো। তো যাই হোক দেখো একটু চাপা দিয়ে দিয়েছিলাম আলুগুলো দিয়ে, তারপরে এখন আবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে জলটা দিয়ে দেবো।
তো এইভাবেই কিন্তু আমি চিকেনটা রান্না করি। তো আমার চিকেন রান্নাটা কেমন লাগছে তোমরা প্লিজ একটু সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো আমার জলটা কিন্তু ইন্ডাকশানে আমি গরম করে নিলাম। তো গরম করে এখন জলটাও কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেখো বেশ সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো তোমাদেরকে দেখাতে পাচ্ছি কিন্তু খাওয়াতে তো পারবো না বলো। তো যাই হোক দেখো পরিমাণ মতন জল দিয়ে দেবো, আর একটু বেশি করে দেবো কারণ একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে। অবশ্য কষানোর সময় অনেকটাই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো এবার জল দেখো এইটুকু পরিমাণে দিলাম, তা ভাবলাম কম হয়ে গেল, তা আর একটু জল দিয়ে দিলাম। তো এবার জল দেওয়ার পরে এবার চলো মাংসটাকে সুন্দর করে ঢেকে দিই। তো দেখো ঢেকে দেওয়ার পরে মাংসটা এখন টকবক করে সুন্দর ফুটছে। তো দেখো মাংসটা কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম, তো মোটামুটি হয়ে গেছে মাংসটা। তো সুন্দর টকবক করে ফোটার এই আওয়াজটা কিন্তু বেশ ভালো লাগে, তোমরা বুঝতে পারছো। তো দেখো মাংসটা কিন্তু আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখো ফাইনাল লুক, মাংসটা এখন হয়ে গেছে পুরোপুরি রেডি, নামিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।